মন্ত্রী আসবে, কোন এমপি আসবে, কোন সরকার দেশ চালাবে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসবে নাকি হিলারি ক্লিন্টন আসবে, আমেরিকায় কমলা হ্যারিস আসবে নাকি আপনার জো বাইডেন আসবে, এটার উপরে আমাদের তালামিজে ইসলামিয়ার কর্মসূচি নির্ভর করে না। আমরা দেখতে পাই, আমি কোনো সংগঠনের নাম নিচ্ছি না, একটা সংগঠন হতে পারে, একাধিক সংগঠন হতে পারে, একটা গোষ্ঠী হতে পারে, একাধিক গোষ্ঠী হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, একাধিক ব্যক্তি হতে পারে। তারা বিষোদ্গার করে যাচ্ছে তালামিজের বিভিন্ন কর্মসূচিকে, বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য জনসাধারণের কাছে তারা এভাবে প্রশ্ন তোলে যে তালামিজ সরকার পক্ষের দল অথবা তালামিজ অমুকের বিরোধী দল, এইভাবে বিষোদ্গার করে। বিশেষ করে সিলেটে এই প্রশ্নটা তারা তুলতে পারে না। সিলেটে এই প্রশ্ন তারা তুলতে পারে না। কেন পারে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন অংশীজন, যারা সিলেট বিভাগীয় প্রতিনিধি টিমের সাথে সাক্ষাৎ করেছিলেন। সিলেট শিল্পকলা একাডেমিতে আজকেও একটা প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ এই প্রোগ্রামের পরপর আমি সেখানে উপস্থিত থাকব। আর বিভাগীয় প্রতিনিধি টিমের আমরা 4টা জেলা সফর করেছিলাম হাসিব আল ইসলামের নেতৃত্বে। সে যদিও আমার জুনিয়র, কিন্তু সে যেহেতু লিডিংয়ে ছিল, সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, আমরা তার নেতৃত্বে পুরো সিলেট বিভাগে আমরা তালামিজের ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে আমরা 3 জন কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম, যারা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলেন, হয়তো বা আমাদের দেখেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কেন্দ্রীয় সমন্বয়কদের একাংশ তারা চিন্তা করে বা তারা মনে করে সিলেটের রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড রাখতে হলে, আবারও বলছি, সিলেটের রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড রাখতে হলে অন্যান্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি তালামিজে ইসলামিয়াকে হাতে রাখতে হবে হবে হবে। অন্তত আমরা পুরো বাংলাদেশ বলছি না, আমরা ফাঁকা আওয়াজে তালামিজে ইসলামিয়া বিশ্বাসী না। যতটুকু করতে পারবো ততটুকু আমরা বলবো। আমরা আবারও বলছি, গ্রেটার সিলেট তথা সিলেটের রাজনীতিতে তালামিজে ইসলামিয়াকে মাইনাস করে, তালামিজে ইসলামিয়াকে বাদ দিয়ে, তালামিজে ইসলামিয়াকে পাশ কেটে, তালামিজে ইসলামিয়াকে উপড়ে ফেলে দিয়ে যদি কোনো রাজনৈতিক এজেন্ডা, যদি কোনো শিক্ষানীতি, যদি কোনো ধরনের কর্মকাণ্ড তারা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, বঙ্গুল বলায় ঢিল মারলে যতটুকু না নিজের ক্ষতি হয়, তার থেকেও বেশি ক্ষতি তাদের হবে। এটুকু আমি আসলে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আমরা বিভিন্ন সমস্যা ফেস করতেছি। সিলেটে এটা হচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন হলগুলোতে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সেজন্য আমরা আপনাদেরকে একটু অবগত করে দিয়ে যাচ্ছি, একটু জানিয়ে দিয়ে যাচ্ছি, আমরা এইসব বিষোদ্গার, এইসব অপবাদ, এইসব মিথ্যাচার আমরা কোনোভাবেই আমরা মেনে নিব না, মেনে নিচ্ছি না, মেনে নিব না ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে আপোষ করে, অন্যায়ের সাথে হাত মিলিয়ে মিথ্যার প্রলোভনে তালামিজে ইসলামিয়া অতীতেও কখনো আপোষ করেনি, বর্তমানেও করছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও অন্যায়ের কাছে, মিথ্যার কাছে তালামিজে ইসলামিয়া কখনো মাথা নত করবে না। সম্মানিত সুধী, আপনারা তালামিজে ইসলামিয়ার বিগত অনেক কর্মকাণ্ড, নিকট অতীত এবং আগামী ভবিষ্যৎ নিয়ে আমার পূর্ববর্তী বক্তাদের থেকে অনেক সুস্পষ্ট বক্তব্য আপনারা শুনেছেন। আমি আশা করি তালামিজে ইসলামিয়ার যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের একটা প্রায়র নলেজ
তথা পূর্ব জ্ঞান আপনাদের সবারই আছে। দুঃখিত, একটা বিষয় আপনাদেরকে আমার খুবই ভালো লাগছে। এখানে আমার কাছে মনে হচ্ছে অধিকাংশই আমাদের বাইরের মধ্যে অধিকাংশই আমরা মাদ্রাসার শিক্ষার্থী। এর দ্বারা আমি কিন্তু কলেজ শিক্ষার্থীদেরকে অবজ্ঞা করছি না। কলেজ থেকেও যে এখানে নাই তা না, অনেকেই কলেজ থেকে আছেন। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী। আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশের জনপ্রিয় যে কয়টা মাদ্রাসা আছে তার মধ্যে অবশ্যই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একটা। ধরা যায় ভালো রেজাল্ট করে সবসময় শীর্ষ মাদ্রাসার একটা। তো বাংলাদেশের শীর্ষ মাদ্রাসাগুলোর সেই এক মাদ্রাসায় বারান্দায় হাঁটাহাঁটির সুযোগ আমার হয়েছে। আবার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অনেকগুলোই আছে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারান্দায় হাঁটাহাঁটি করছি, সেই হিসাবে এই দুই মেরুর দুই শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্য আমার কাছে খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এখন আমি আপনারাও এগুলো জানেন, একটু স্মরণ করিয়ে দেয়া, রিমাইন্ডার দেয়া। আমি দারুন নাজাত মাদ্রাসায় দেখেছি যখন প্রিন্সিপাল হুজুর ওনার কামরা থেকে মসজিদে নামাজ পড়তে যাবেন, তখন দুই পাশের ছাত্ররা দুই লাইন ধরে তারা জায়নামাজ পাটি নিয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্সিপাল হুজুরকে মানে রাষ্ট্রীয় সম্মাননা এভাবে দেওয়া হয় না প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে। এবং উনি যদি আসরের নামাজের পরে কোথাও বের হন, আমরা প্রতিনিয়ত এই দৃশ্য দেখি। এবং এই দৃশ্য আমার কাছে মনে হয় এটা একটা জান্নাতি দৃশ্য। ঠিক এই হুজুর মসজিদে প্রবেশ করার সাথে সাথে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত ওনার জুতা নেয়ার জন্য অন্তত 100 জন ছাত্র টানাটানি করে। এখানে অবশ্যই অনেক দারুন নাজাতের ছাত্র আছেন, আপনারা ব্যাপারগুলো আমি মিথ্যা বলে থাকলে ধরিয়ে দিবেন। এই দৃশ্যটা খুবই সচরাচর এবং স্বাভাবিক চিত্র। এবার আসি বিশ্ববিদ্যালয়ে কি হয়। আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী খারাপ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্যটা আমরা খুব স্বাভাবিকভাবে প্রায় সময়ই দেখে থাকি। একজন শিক্ষক যদি একটা অন্যায় করেন বা একজন ছাত্রের কাছে মনে হয় যে শিক্ষক তিনি অন্যায় করছেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে তার শিক্ষকের কলার ধরতে পর্যন্ত নিজেকে কুণ্ঠাবোধ করে না। সত্য বললাম না মিথ্যা বললাম? বিশ্ববিদ্যালয়গুলোতে এই চিত্র দেখা যায়, ছাত্ররা শিক্ষকদের কলার ধরে টানে। তো এখন আপনারা যারা এইচএসসি বা আলিম পরীক্ষা দেওয়ার পরে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা মাদ্রাসায় যাবেন নাকি কলেজে যাবেন নাকি ইউনিভার্সিটিতে যাবেন, এইখানে আপনাদের একটা দ্বন্দ্বিক সিচুয়েশন তৈরি হয়েছে। দুদুল্যমান অবস্থায় আপনারা পতিত হয়েছেন অনেকেই। আমরা বলবো যে শিক্ষার একটা পরিবেশ আপনার উপরে অনেক ধরনের প্রভাব ফেলবে। শিক্ষার পরিবেশটা আপনার উপরে অনেক প্রভাব ফেলবে। সেই পরিবেশকে পাশ কাটিয়ে যদি আপনি অতিক্রম করার মতো অ্যাবিলিটি আপনার থাকে, আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। কিন্তু আপনি যদি হন এমন যে পানির মতো যদি হন, নদীর বাঁকের মতো, যে সামনে গাছ আছে এদিকে যাব না অন্যদিকে যাব, ওইদিকে বাড়ি আছে এদিকে যাব না অন্যদিকে যাব, এইরকম যদি আপনার কালচার হয়, তাহলে আপনার জন্য অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রেখে সামনে আগানো উচিত। তো যা হোক, আমি অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি, সংক্ষিপ্ত আকারে এখন শেষ করে দিব। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় তালামিজের পক্ষ থেকে কিছু দাওয়াত, সেটা হলো আপনারা অনেকেই হয়তো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা নিচু শ্রেণীতে আছেন আপনারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতেও যেতে পারেন, দেখার জন্যও যেতে পারেন। এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তালামিজের পক্ষ থেকে আপনারা একজন না, আপনারা সবাই যদি যান এবং একদিনেই যদি সবাই যান, তাতেও আমরা সবাইকে ইনভাইট করছি। সবাই যাবেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তালামিজের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের সাহায্য, যে কোনো ধরনের পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তালামিজের যে কোনো সদস্যের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। আমরা অবশ্যই সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। পাশাপাশি আরেকটা সুখবর আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমরা কেন্দ্রীয় তালামিজের সাথে ইতিমধ্যে আমরা সমন্বয় করেছি, অনেকের সাথেই কথা বলেছি যে আমরা 10 মিনিট স্কুলের নাম শুনছেন না, 10 মিনিট স্কুল টাইপের বা তার থেকেও ভালো, টাইপের বলবো না, তার থেকেও ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পারবো কিনা সেটা ব্যাপার না, আমরা হচ্ছে চেষ্টা করতে পারি, তার থেকেও ভালো গোছানো প্রিপারেশন নিয়ে আমরা দেশের বিশ্ববিদ্যালয়ের কলেজ স্টুডেন্টদের জন্য, স্কুলের স্টুডেন্টদের জন্য উপকারীমূলক কোনো কর্মকাণ্ড কর্মসূচি বা আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম খুব শীঘ্রই চালু করতে চাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা খুব শীঘ্রই এই সুখবরটা আপনাদেরকে পুরোপুরি দিতে পারবো, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সিলেট মহানগর তালামিজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তালামিজ ইসলামিয়া শাখার মেধাবী ছাত্রনেতা জনাব আফরাজ আল মাহমুদকে অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সামনে বসা আছি, আমরা আমাদের আশেপাশে যে গ্যাপগুলো আছে, আমরা সেই গ্যাপগুলো ফিল আপ করে যদি বসি তাহলে আমাদের এই অনুষ্ঠানকে দেখতেই সুন্দর লাগবে। তাই আমি আহ্বান করব আপনারা আপনাদের আশেপাশের গেটগুলোকে ফিল আপ করে নেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মহতারাম সাবেক সভাপতি। আমরা যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, তালামিজ ইসলামিয়ার কাজ করতে স্পৃহা পেয়েছি, তাদের মধ্য থেকে একজন জনাব মুফতি বেলাল আহমদ। জনাব মুফতি বেলাল আহমদকে অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাবেক সভাপতি জনাব মুফতি বেলাল আহমদ।